আমি এই মুহূর্তে আছি নড়াইল স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি যে প্রতিপক্ষ যারা ছিল তারা সিলিন্ডার বিস্ফোরণে আসলে আগুনটি ধরেছে বলে আমরা জানতে পেরেছি। যে প্রতিপক্ষ যারা ছিল, যেখানে হত্যাকাণ্ড ঘটেছে, ঠিক তাদের যে প্রতিপক্ষ ছিল এই চরমল্লিকপুরে যে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, তার যে বাড়ির মালিক মাহমুদের বাড়িতে এই বিস্ফোরণের মাধ্যমে আগুন ধরিয়েছে বাড়িতে এবং প্রতিপক্ষ ছিল তারা 40-50 জন মিলে আসলে এই ঘটনা ঘটিয়েছে এবং ফায়ার সার্ভিসের যে ইউনিটটা এসেছে তারা এই আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রশাসনিক যারা আছে, এখানে এডিশনাল এসপি মহোদয় ওনারা এসেছেন এবং ফায়ার সার্ভিসের লোক এসেছেন এবং গ্রামের বিভিন্ন যেখানে এখানে যে দুই গ্রুপের যে সংঘর্ষ হয়েছে এবং এক জায়গায় আমি দেখতে পেলাম যে আর্মিরা টহল দিচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা চেষ্টা চালাচ্ছে এবং শুধু আর্মি নয়, ওখানে প্রশাসনের বিভিন্ন ইউনিট তারা এই পরিবেশকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে, সেটাই এমনটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা জেনেছেন যে ইতিমধ্যে যে সকালে যে ঘটনাটি এখানে ঘটেছে এই গ্রামে চরমল্লিকপুরে, লোহাগড়া উপজেলার যে চরমল্লিকপুর, এখানে যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডে 2 জন ঘটনাস্থলে মারা গিয়েছে এবং কয়েকজন আহত ছিল। তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল এবং সেখানে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক থাকায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছিল। ঢাকায় কোনো একটা হাসপাতালে প্রেরণ করা হয়েছিল উন্নত চিকিৎসার জন্য, কিন্তু কিছুক্ষণ পূর্বে আমরা জানতে পেরেছি যে সে মারা গিয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এটাও জেনেছি যে একই পরিবারের তারা 3 ভাই তারা নিহত হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা যেখানে আছি এখানে মাহমুদের বাড়িতে প্রতিপক্ষ যারা ছিল তারা আগুন ধরিয়ে দিয়েছে এবং স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম যে তারা প্রতিপক্ষ যে 10 থেকে 12 জন 40-50 জন ছিল, তারা এখানে এই বাড়িতে এসে ভাঙচুর চালায় এবং ভাঙচুর চালানোর পরে ভিতরে থাকা যে রান্নার ঘরে যে গ্যাস সিলিন্ডার ছিল সেই গ্যাস সিলিন্ডার ছুঁড়ে ফেলে দিয়ে আসলে একটা বিস্ফোরণের সৃষ্টি হয়েছে এবং সেই বিস্ফোরণ থেকে পুরো ঘরেই আগুন ধরে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে সে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে এবং দেখতে পাচ্ছেন এবং এখানে নড়াইলের যে এডিশনাল এসপি মহোদয় রয়েছে, প্রশাসন তারা এসেছে এখানে এবং দুই গ্রুপের যে সংঘর্ষ হয়েছিল এবং দুই গ্রুপে আসলে সেই নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে লোহাগড়া এবং নড়াইল থানা পুলিশ এবং অন্য প্রশাসনিক যে ডিপার্টমেন্টগুলো আছে সবাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই আছে এখানে এবং আমি দেখতে পেলাম যে কিছুক্ষণ পূর্বে আর্মি এসেছিল। আর্মি এসেও আসলে এই পুরা গ্রাম টহল দিচ্ছে এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক করার চেষ্টা তারা চালাচ্ছে। আমি এখানে স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। এই বাড়িটা কার? মাহমুদ খার। কখন আগুন ধরাইছে এখানে? সঠিক তো ক্লিয়ার বলুন ভাই, আমি কাজে গেছিলাম। আগুন ধরাইছে 10টার সময়। হ্যাঁ, 10টার সময় আগুন ধরাইছে। 10টার সময় কারা ধরাইছে আগুন? ধরাইছে ওই যে বেহুদাইলেরা ধরাইছে, এই যে শাহী। আচ্ছা, কিভাবে যারা মার্ডার হইছে ওরা এসে এই ঝামেলা। যারা মার্ডারের শিকার হয়েছে তারা এসে প্রতিপক্ষ এসে, অর্থাৎ এই পক্ষরাই। হ্যাঁ, ওই পক্ষে কয়জন মার্ডার হয়েছে জানেন? ওই পক্ষে সঠিকভাবে জানি 2 জন। আপন ভাই নাই? তারা কি আপন ভাই? হ্যাঁ, আপন 2 জন।
পরে আরেকজন মারা গেছে বলে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে হ্যাঁ কিছুক্ষণ আগে 3 জন আপন ভাই না, একই পরিবারের আপন ভাই। এই মাহমুদ কি ছিল আজকের ঘটনায় জানেন কি উনি? তো ওনার বাড়িতে ওই প্রতিপক্ষ এসে কতজন আসছিল জানেন? কতজন আসছিল? 50-60 জনের মতো আসছিল। আচ্ছা, কিভাবে আগুন ধরাইছে জানেন না? এটা আগুন ভিতরে ওরা কত মানুষ ঢুকিছে বোঝেন, আমরা ওই ভিতরে পুরা হুড়গুলো এসে গ্যাসের সিলিন্ডার ছিল। ছেড়ে দাঁড়াইছে বিটিরা সব বাড়িতে ছেড়ে দাঁড়াইছে গাড়ি তো দেয় না, যেটা নিয়ার মতন নেছে, যেটা ভাঙার মতন ভাঙছে, মানে এখানে লুটপাটও করেছে। হ্যাঁ লুটপাটও করেছে, যেটা নিয়ার মতন তারা নিয়েছে। দর্শক, আপনাদের জানানোর চেষ্টা করছি যে সকালে যে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে, একই পরিবারের 3 ভাই তারা মারা গিয়েছে এবং সেই যারা তাদের সে মৃত্যুর ঘটনা ঘটেছে যে আমরা একটু পরে আসছি, আমরা এসপি মহোদয়ের বক্তব্য নিব, বক্তব্য দিবে, আমি পরে আবারও লাইভে আসছি।